إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله زبان খুলে পড়ুন আল্লাহুম্মা নিয়ে আসছো না এখানে গরম করছো এখানে গরম করে দাও فهو الذي تم معناه وسورته
ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على مولانا محمد وعلى آله لكل نبي في الأنام فزيلة وجملتها مجموعة بمحمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله হাসুনাত জামিয়া খিসালিহি। আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা থেকে 168 নম্বর আয়াত। কোন সূরা? জোরে বলতে হবে। প্রশ্ন হলো কেন? আমি দেখতে পাচ্ছি আমার দেশে মানুষ, অসংখ্য মানুষ নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে আনুপাতিক হারে গুনার কাজও করে। আমরা আমাদের চোখের পানিতে বুক ভাসিয়ে দেই, আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না। এর মূলভূত কারণ হচ্ছে আমরা একটি বহুত বড় ফরজ ইবাদত থেকে দূরে আছি, সেটা হচ্ছে হালাল খাওয়া। এই গুরুত্বপূর্ণ ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির লক্ষ্যে অতীব প্রয়োজনীয় কথাগুলো কোরআন সুন্নাহ থেকে ব্যাখ্যা করার জন্য আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে 168 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথা বলতেই হয়। আপনারা যারা এসেছেন চাতক পাখির মতো বসে আছেন, আপনাদের জন্য তারা বিশাল প্যান্ডেল করেছে, জায়গা পান নাই, রোডে ঘাটে বসে আছেন। আপনারা এখানে আসার পেছনে পার্থিব, জাগতিক, আর্থিক, রাজনৈতিক কোনো স্বার্থ আছে? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তিকে নিশ্চিত করার জন্যে। সুবহানাল্লাহ। এ মাহফিল আপনাদেরকে রুহানি খোরাক দিবে। মুহাক্কিকগণ বলেন খাদ্য দুই প্রকার। কয় প্রকার? আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন। খাদ্য দুই প্রকার। গিযাউন তাকুমু বিহিল আবদান ও গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য খেলে স্বাস্থ্য ঠিক থাকে, না খেলে মানুষ ক্ষুধা লাগে, দেরি করলে মানুষ কষ্ট পায়, বেশি দেরি করলে মরে যায়। আরেক প্রকার খাদ্য যা খেলে রুহুটা শক্তিশালী হয়, পবিত্র হয়, শক্তিশালী হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সার নির্যাস থেকে। সেজন্য দেহের যত খাদ্য আছে সব মাটি থেকে আসে।
চাল ডাল গম শাক সবজি ফল ফলাদি সব মাটি থেকে আসে, কিন্তু রুহুটা এসেছে আসমান থেকে। রুহের খোরাকটাও এসেছে আল্লাহর কাছ থেকে, আসমান থেকেই। সুবহানাল্লাহ। দেহটা মাটি থেকে, খোরাকটাও, রুহুটা, খোরাকটাও। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা সেই ৩-৪ দিন আজকে রুহানি খোরাক নিচ্ছেন, এতে খুশি না? বেশি না কম? বেজার শয়তান, শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারও বেজার। শয়তানের চেলাচামুন্ডার সংখ্যা কিছু কমছে, কিছু কমছে। এর জন্য এখন আর তাফসীর মাহফিলে তেমন একটা বাধা হয় না। আগে তো বাধা ছিল। তাফসীর মাহফিল শুনলে 34টা শর্ত দিত। আমার মতো মানুষকেও ভোলাতে তাফসীর করতে এসে শর্ত দিয়ে আসতে হয়েছে। তবে আমি কোনো শর্ত কখনোই মানি না। কোরআন সুন্নাহর আলোকে যা বলা দরকার তা বলেছি, বলছি এবং বলবো শেষ নিঃশ্বাস থেকে রাগ পর্যন্ত। এই যে স্লোগান দিয়েছে, এই লোকটা বোধহয় বোরহানুদ্দিনে ছিল সেক্রেটারি, খুব আবেগী মানুষ। স্লোগান খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, কথা শুনছেন তো? তাহলে বেজার কে? শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারও বেজার। এখন শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, একটা বাকি আছে। কিছুক্ষণ পরই তো 4 দিনের বিদায় মুনাজাত। আপনাদের বিশ্বাস আছে যে মুনাজাত যখন ধরবেন একটা সগীরা গুনাহ আমলনামায় থাকবে না? আমার আছে। কোরআন কারীমের মাহফিলের পরে মুনাজাত আল্লাহ ফেরত দেন না, আর উম্মতে মুহাম্মদীর সম্মিলিত মুনাজাত আল্লাহ ফেরত দেন না। তা শয়তান অস্পসা যেন দিতে না পারে, সেজন্য আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটাঘাত করতে পারি। আসুন আমরা নিয়ত করছি, কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখ। সম্মানিত সুধী, তেলাওয়াতের মাধ্যমে মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করুন, যেন প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম
মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, এই ভূপৃষ্ঠে যা কিছু হালাল এবং পবিত্র তাই খাদ্য হিসেবে গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। প্রিয় সুধী, আল্লাহ তাআলা হালাল খাবার নির্দেশ করেছেন শুধু মুমিনদেরকে নয়, গোটা মানব জাতিকে। সুবহানাল্লাহ। তার কারণ কোরআন তো শুধু মুসলমানদের কল্যাণে আসে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন এসেছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ কুদরত হিসেবে গোটা বিশ্ব মানবতার কল্যাণের জন্য। পূর্বের নবীরা ছিলেন আঞ্চলিক নবী, তাদের শরীয়ত ছিল সীমাবদ্ধ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন বিশ্ব নবী হিসেবে। শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, আরবি, আজামি, পৃথিবীর সকল জাতিসত্তার মুক্তি ও কল্যাণকে নিশ্চিত করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে এই কোরআন নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে মানব জাতি, আমি তোমাদের সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রসুল হিসেবে এসেছি। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যে নেয়ামত রেখেছেন ওইটার কল্যাণ শুধু মুসলমান পাবে না, পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ হেদায়েত এবং কল্যাণ রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, হুদাল লিন্নাস, এ কোরআন পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য কোরআন কারীমে হালাল খাবার নির্দেশ আল্লাহ শুধু মুসলমানকে করেন নাই, করেছেন কাফেরদেরকেও। অমুসলিম, অবিশ্বাসী, আস্তিক, নাস্তিক, সংশয়বাদী মানুষ মাত্র প্রত্যেক মানুষকে আল্লাহ নির্দেশ, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, যা কিছু হালাল এবং পবিত্র সেটাই গ্রহণ করো। সুবহানাল্লাহ বলো। এখন এখানে একটা প্রশ্ন আসে, আমরা তো কোরআন কারীমে দেখি যে আল্লাহ তাআলা সকল আমল দিয়েছেন মুমিনকে। কাকে? যার ঈমান নাই তার কোনো নেক আমল কবুল হবে ঈমান ছাড়া? সবকিছুর আগে কি ঈমান? যার ঈমান নাই তার নামাজ, রোজা, হজ, যাকাত তো কবুল হবে না। তো সে হালাল খেলেই কি আর হারাম খেলেই কি, তার তো পরকালে 2 পয়সার মূল্য নাই। প্রশ্ন আছে? ঈমান ছাড়া কোন ইবাদত কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে গ্রহণ করবে না, ঈমান আনবে না, মুসলিম হবে না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার কোনো একটা আমল আল্লাহর কাছে গৃহীত হবে না, বরং কাল কিয়ামতের দিন সে কাফের মুশরিক ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। তো হালাল খাওয়া তো নেক আমল। হালাল খাওয়া কি? তো যার ঈমান নাই তাকে আল্লাহ হালাল খেতে বললেন কেন? প্রশ্নটা কি সহজ না জটিল? এই তো, এখন জবাব নেন। মানুষ যে খাদ্যাভ্যাসে অভ্যস্ত, মানুষ যে ধরনের খাদ্য খায়
তার প্রভাবটা তার তিনটা জায়গায় বিস্তার লাভ করে: চরিত্রে, মনে, মস্তিষ্কে। চরিত্রে, মনে, মস্তিষ্কে। এবং খাদ্যাভ্যাসের কারণে মানুষের জেনেটিক পরিবর্তন আসে, মনস্তাত্ত্বিক পরিবর্তন আসে, চরিত্রে পরিবর্তন আসে। এই জন্য আল্লাহ তাআলা শুধু পবিত্র জিনিসগুলোকে হালাল করছেন মানুষের জন্য। আর কাফের মুশরিক যারা শুকর, কুকর, সাপ, বিচ্ছু, নাপাক খায়, ওটা তারা নিজেরা খায়। আল্লাহ কিন্তু ইনসাফ করছেন, হালাল মুসলমানকেও খাইতে বলছেন, হালাল কাফেরদেরকেও খাইতে বলেছেন। আল্লাহ কিন্তু শুধু মুসলমানদের জন্য দামি দামি জিনিস বানান নাই। গরু, ছাগল, ভেড়া, বকরিকে আল্লাহ রিজিক বানায় দিলেন ঘাস, গাছ, খড়কুটা। কিন্তু মানুষ, হোক মুমিন, হোক কাফের, হোক আস্তিক, হোক নাস্তিক, সবার জন্যই তিনি উত্তম জিনিসগুলোকে রিজিক বানায় দিচ্ছেন। হারাম যেগুলো মানুষ খাচ্ছে ওটা তার নিজস্ব প্রচেষ্টায়, শয়তানের কুমন্ত্রণায়। কিন্তু রিজিক হিসেবে আল্লাহ সবাইকে সুষম বন্টন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতিকে আমি সম্মানিত করেছি, রেসপেক্টেড করেছি, জল এবং স্থলে তারে কর্তৃত্ব দিয়েছি। আর এই জমিনের সবচেয়ে দামি, সুস্বাদু, স্বাস্থ্যকর জিনিসগুলোকে তাদের জন্য রিজিক বানায় দিয়েছি। রিজিক তিনি নির্ধারণ করেছেন তাইয়্যিবাতকে। মুমিনদের জন্য, কথা বলে না, কাফেরদের জন্য। কিন্তু কাফেররা যদি হারাম খায় ওটার জন্য দায়ী তারা নিজে। আল্লাহ তাআলা তাদেরকেও বলেছেন হালাল খেতে। পরকালে লাভ নাই, দুনিয়াতে লাভ পাবে তারা। খাদ্যের প্রভাব কয় জায়গায় প্রভাব বিস্তার করে? দেহে, মনে, মস্তিষ্কে। মানসিক পরিবর্তন আনে, চারিত্রিক পরিবর্তন আনে এবং মানুষের আখলাকের পরিবর্তন, দৈহিক পরিবর্তন